হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। তোমাদের সবার রিকোয়েস্টে আজকে আবার হাজির হয়েছি ইংলিশ অনার্সের একটা গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে, মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান, অর্থাৎ সনেট নাম্বার 130। তো আলোচনাটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই শোনো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের একাডেমি যদি অ্যাডমিশন নিতে চাও, আমাদের অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ বা নাম্বারটা বা কলিং নাম্বারটা রয়েছে সেটাতে কল করে শীঘ্রই তোমাদের নামটা কিন্তু এনরোল করিয়ে নাও। তো চলো আলোচনাটা শুরু করি। আমাদের একটা টার্ম তোমাদেরকে শিখিয়েছিলাম, সনেট। নাও ইউ হ্যাভ আ কোয়েশ্চেন দ্যাট হোয়াট ডু ইউ মিন বাই সনেট। আ সনেট ইজ আ শর্ট পোয়েম অফ 14 লাইন্স and these sonnets type Shakespearean or English sonnet, 3 quatrains and 1 concluding couplet. 1 quatrain means 4 lines and couplet means 2 lines. তো যাই হোক, আর এই শেক্সপিরিয়ান সনেটে যে রাইম স্কিম হয় এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, অর্থাৎ প্রত্যেকটা লাইনের শেষ যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা ধরে রাইম স্কিম করতে হয়। তো যাই হোক, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি ওয়ান ডে আই রোট হার নেম পোয়েমটিতে। তোমরা যারা নতুন দেখছো তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, সেই লিঙ্কে ক্লিক করে আগের পোয়েমটা তোমরা অবশ্যই করে নিতে পারো। নোটসেরও ব্যবস্থা রয়েছে, তোমরা যদি চাও যে পোয়েমতে কোনো নোটসের আলোচনা করব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো পোয়েমটা শুরু করি। আলোচ্য কবিতাটি ডেডিকেট করা হচ্ছে কাকে না, ডাক লেডিকে। হু ওয়াজ দ্য ডাক লেডি? নোবডি নোজ, প্রিজুমেবলি পারহ্যাপস ম্যারি ফিটন, পারহ্যাপস ম্যারি ফিটন। তো চলো আলোচনাটা শুরু করি। মাই মিস্ট্রেস, আমার মিস্ট্রেস। মিস্ট্রেস বলতে বিলাভ বা লেডি লাভকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমার প্রেমিকা। আইজ, চোখগুলো, আর নাথিং লাইক দ্য সান, সূর্যের মতো নয়, সূর্যের মতো নয়। তাহলে এখানে একটা হাইপারবলিক এক্সপ্রেশনকে তিনি ইগনোর করলেন। অন্যান্য পোয়েটসরা কি করে যে আমার বিলাভ বা চোখগুলো সূর্যের মতো, একটা হাইপারবলিক বা এক্সেগারেশন করে বাড়ি বাড়ি বলা আর কি, বা প্রোগ্রেসিভ যে আউটলুক। কিন্তু সেখানে মানে এই কবিতা সেটা আমরা পাচ্ছি না। ফার্স্ট লাইনে তিনি একটা হিট করলেন। কি করলেন না, কি হিট করলেন? মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান, অর্থাৎ আমার মিস্ট্রেসেস আইজগুলো সূর্যের মতো নয়। এখানে তিনি একটা ফিগার্স অফ স্পিচ ইউজ করলেন, সিমিলি। লাইক ওয়ার্ডটা পাচ্ছি, তাই এখানে সিমিলি ওয়ার্ডটা। সিমিলি বলতে আমরা কি বুঝি না, দেয়ার ইজ এ ডাইরেক্ট কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস, এটাকে আমরা কি বলি, সিমিলি। আশা করি ফার্স্ট লাইনটা ক্লিয়ার। নেক্সট, কোরাল। কোরাল মিন্স আ কাইন্ড অফ সাবস্টেন্স উইথ আ ডিপ রেড কালার। যে মানে যে স্টোনগুলো হয় সেটা হচ্ছে তোমার কোরাল, একটা পাথর। তো বলা হচ্ছে ইজ ফার মোর রেড দ্যান আর লিপস রেড। তাহলে লিপস বলতে গেলে ঠোঁটগুলোকে বোঝানো হচ্ছে। বলছে কোরাল আরও অনেক লাল, আমার বিলাভটের যে লিপসগুলো রয়েছে তার থেকে অনেকটা লাল হচ্ছে কোরাল স্টোনটা। তাহলে এখানে তিনি অন্যান্য পোয়েটসদের টন্ট করছেন। কীরকমভাবে টন্ট করছেন? যে ওনারা বলছেন আমার বিলাভড কোরালের থেকেও আমার বিলাভডসের লিপসগুলো কিন্তু অনেকটা লাল। এখানে তিনি সেটাকে ইগনোর করছেন। তিনি বলছেন না না, সেটা নয়, কোরাল অনেকটা লাল, আমার বিলাভডের যে লিপস তার থেকে অনেকটা লাল কোনটা না, কোরাল স্টোনটা। আশা করছি 2 নম্বর লাইনটাও ক্লিয়ার। এখানে পাবে সিমিলি, মেটাফর পাবে, হাইপারবোল পাবে, তারপর তোমার আইরনি পাবে, সার্কাজম পাবে, অনেকগুলো পাবে। দেখো বলছি ইফ স্নো বি হোয়াইট, স্নো বলতে তুষার বা বরফকে বোঝানো হচ্ছে। যেমন বরফটা কি রঙের হয়? সাদা কালারের হয়, হোয়াইট। হোয়াই দেন আর ব্রেস্ট আর ডান, ডান বলতে মেটে কালার, ডান বলতে মেটে কালারটাকে বোঝা হচ্ছে ডান। তো লাইনটা পুরো কি বলছে? তাহলে এখানে বলা হচ্ছে যে হোয়াই দেন আর ব্রেস্ট আর ডান, ডান বলতে কি না ডার্ক বা ব্ল্যাকিশ কালারটাকে বলা হয় মেটে কালার। তাহলে বলছে তার বক্ষস্থল এতটা মেটে কালারে কেন? এরকম তো হওয়া উচিত নয়। তাহলে আমার বিলাভ পুরো সাদা হওয়া ছিল বরফের মতো, তা তো নয়। ডান, ডান মানে মেটে কালারের। তাহলে অন্যান্য পোয়েটসদেরকে এখানে তিনি টন্ট করছেন যে আমার বিলাভ অতটা ভাই ফর্সা নয়, আমার বিলাভ রিয়েলিস্টিকলি। অ্যাকচুয়ালি এখানে দেখা যায় ইট ইমপ্লাইজ দ্যাট দ্য ওমেন ইজ ভেরি মাচ বিউটিফুল ইনডিড, but suggest that we should love our beloved realistically. রিয়েলিস্টিক্যালি লাভ কর, কোনো ইমাজিনারি লাভ তিনি এটাকে ইগনোর করেছেন, অ্যাভয়েড করেছেন। এটাই এই কবিতার আর কি মেইন থিম আর কি। নেক্সট, ইফ হেয়ার্স বি ওয়্যার্স ব্ল্যাক ওয়্যার্স গ্লো অন আর হেড। অনেক বলে যে চুলগুলো বাবারি খুব সুন্দর, এখানে তিনি বলছেন যে চুলগুলো তারের মতো, চুলে হাত দিয়ে যেমন মানে হাতগুলো কেটে যায় হয়তো, এরকম ব্যাপারটা। ওয়্যার মানে কি, তারের কথা বোঝানো হচ্ছে এখানে। তাহলে তিনি প্রত্যেকটা লাইনে বলতে চাইছেন রিয়েলিস্ট। কবি খুব রিয়েলিস্টিক, তিনি আসল বা বাস্তবটা তুলে ধরেছেন, রিয়েল যে জিনিসটা সেটাকে তিনি তুলে ধরেছেন। চলে যাব নেক্সট পার্টে।
I have seen roses damasked. Damasked বলতে with a mixed color of red and white. তাহলে বলছে I have seen, আমি দেখেছি, roses damasked. Damasked বলতে অরিজিনাল যে কালারটা হয়, আমি রেড দেখেছি, আমি হোয়াইটও দেখেছি, বাট নো সাচ রোজেস, নো সাচ রোজেস, এইরকম যে কালার অর্থাৎ রোজি কালার অর্থাৎ যে তোমার গোলাপি যে আভা, সেই রোজেসটা বলা হচ্ছে সি আই ইন হার চিক্স। দ্যাট মিনস আই ডিডন্ট সি, আমি দেখিনি, কি দেখিনি না এনি যে কোনো মানে কোনো রোজি মার্ক কিন্তু আমি দেখিনি। যে একটা ভাই খুব ফর্সা হলে দেখবে গালে একটা লাল বা গোলাপি আভা পড়ে, সে আভাটা আমি কিন্তু দেখিনি। তাই লাইনটা বলছেন বাট নো সাচ রোজেস, এইরকম যে একটা আভা সেটা কিন্তু আমি তার গালগুলিতে দেখিনি। অ্যান্ড ইন সাম পারফিউমস ইজ দেয়ার মোর ডিলাইট দেন ইন দ্য ব্রিথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেসেস রিক্স। এখানে রিক্স বলতে কামস আউট, বলছে পারফিউমের যে একটা সুইট স্মেল বা পারফিউম যে একটা সৌরভ বা সুগন্ধ, সুইট স্মেল, ফ্র্যাগ্রেন্স, সেটা কিন্তু ফার মোর বেটার আমার বিলাভডের থেকে। আমার বিলাভডের যে গায়ের গন্ধ সেটা ভালো নয়, তার থেকে কিন্তু পারফিউম অনেক ভালো। তিনি এখানে টন্ট করছেন অন্যান্য পোয়েটসদেরকে। অন্যান্য পোয়েটসরা কি বলে, না পারফিউম মতো ভালো না, আমার বিলাভডের গায়ের গন্ধ বাবার বিশাল ব্যাপার, যে কোনো পারফিউম ওভারটেক হয়ে যাবে। কিন্তু শেক্সপিয়ার রিয়েলিস্টিক্যালি বলছে যে না, তা নয়, পারফিউম অনেক অনেক ভালো আমার বিলাভডের গায়ের গন্ধ থেকে, এরকম ব্যাপারটা। আই লাভ টু হিয়ার আর স্পিক, থার্ড কোয়ার্টারে, আমি তার কথা শুনতে খুব ভালোবাসি। ইয়েট ওয়েল আই নো, যদিও আমি ভালোভাবে জানি, দ্যাট মিউজিক হ্যাথ, হ্যাথ এগুলো আর্কেইক ওয়ার্ড, এগুলো ওল্ড ইংলিশ ওয়ার্ড আর কি, হ্যাথ মানে হ্যাজ, দ্যাট মিউজিক হ্যাজ আ ফার মোর প্লিজিং সাউন্ড, মিউজিকের আরো ভালো সাউন্ড রয়েছে। অন্যান্য বিলাভডরা বলে, আমার এই পোয়েটসরা বলে যে আমার বিলাভ যখন কথা বলে তখন মনে হয় না যে আমি আর গান শুনি, কারণ গানের থেকেও আমার বিলাভদের কথা আমার খুব ভালো লাগে শুনতে, সো মেলোডিয়াস লাগে, সো চার্মিং লাগে। শেক্সপিয়ার বলছেন না, না তা নয়, বিলাভদের কথা ভালো আমি জানি, কিন্তু তার থেকেও ভালো হচ্ছে মিউজিক, মিউজিকের চেয়ে বিলাভদের কথা ভালো নয়। রিয়েলিস্টিক্যালি থাকো, ইমাজিনারি কোনো কথা বলো না। আই গ্র্যান্ট আই নেভার সো আ গড ইজ গো, এখানে গো বলতে মুভ বা ওয়াক, আমি দেখিনি যে গড ইজ কখনো হেঁটে হেঁটে যাচ্ছে। অন্যান্য পোয়েটসরা নিজেদের বিলাভকে গড ইজ বলে ডাকে, যে আমার বিলাভ দেবীর মতো, স্বর্গের অপ্সরার মতো, এইরকম ব্যাপারটা বলা হচ্ছে। মাই মিস্ট্রেস ওয়েন সি ওয়াক্স ট্রেডস অন দ্য গ্রাউন্ড, এখানে ওয়ার্ডে কি বলছে, ওয়েন সি ওয়াক্স ট্রেডস অন দ্য গ্রাউন্ড, ট্রেডস বলতে ওয়াক্স, যখন তিনি হেঁটে হেঁটে যায় আর কি, বিলাভ ট্রেডস মানে ওয়াক্স, তাহলে হেঁটে হেঁটে যখন যাচ্ছে তখন মনে হয় না আমার যে স্বর্গের দেবী হেঁটে যাচ্ছে, না না না, একটা প্রকৃতপক্ষে হিউম্যান বিং হেঁটে যাচ্ছে, বাস হয়ে গেল, এইটুকুই। ফাইনাল কাপলেট, অ্যান্ড ইয়েট বাই হেভেন আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার, বাই হেভেনলি মানে বাই গডস গ্রেস, অন গড কথা বলছি, মাই লাভ ইজ রেয়ার, আমার ভালোবাসা রেয়ার, বিরল, আনকমন, এক্সেপশনাল, যেটা সহজে খুঁজে পাওয়া যাবে না। আমি রিয়েলিস্টিক্যালি ভালোবাসি, রিয়েলিস্টিক, বাস্তব যেটা সেটা ভালোবাসি। তাই বলা হচ্ছে অ্যান্ড ইয়েট বাই হেভেন আই থিঙ্ক মাই লাভ ইজ রেয়ার, আমার ভালোবাসা সত্যি বিরল, কমন নয়, আনকমন, এক্সেপশনাল। অ্যাজ এনি সি বিলাইড, বিলাইড বলতে রং অ্যান্ড আনট্রু অ্যানালজিসকে বিলাইড বলা হয়। অ্যান্ড সে বিলাইড উইথ ফলস কম্পেয়ার, আমার ভালোবাসায় কোনো ভেজালতা নেই, সবটাই খাঁটি, পিওর, জেনুইন, চেস্টিটি, এটা বলা হচ্ছে। অ্যান্ড এনি সি বিলাইড উইথ ফলস কম্পেয়ার, আমার ভালোবাসায় কোনো ফলস কম্পেয়ার নেই, সবটাই রিয়ালিস্টিক। তাই তিনি এই কবিতাটাই বলছে, ইট ক্লিয়ারলি হাইলাইটস, ক্লিয়ারলি রিগার্ডস, ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট উই শুড লাভ আওয়ার বিলাভডস রিয়েলিস্টিক্যালি। এটাই এই কবিতার মেইন থিম। সো দ্য পোয়েমস টাইটেল অ্যাজ মাই মিস্ট্রেসেস, আই মিন বিলাভডস আইজ আর নাথিং লাইক দ্য সান, সূর্যের মতো নয়। এটা হচ্ছে একটা রিয়েলিস্টিক পোয়েম, আশা করি বুঝতে পারা গেছে। তো যদি এই পোয়েম থেকে নোটসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, এবং নেক্সট কোনো যদি পোয়েট্রি বা কোনো যদি ম্যান্ডেটারি পড়াতে হয় তাহলে অবশ্যই জানিও, আমরা সেটা দেবার অবশ্যই প্রচেষ্টা রাখবো। টাটা।